লাড্ডু কিনে আনলে ও গেছে, যাওয়ার পরে হচ্ছে অনেক সময় পরে দিয়ে চিল্লে উঠিছে, আমরা দেখেছি খারাপ হয়েছে। তখন বুড়োকে যে জিজ্ঞাসাবাদ করলে বলেছে যে হ্যাঁ ঘটনা সত্য, আমি একটা লাড্ডু নিয়ে আমি এই করেছি। বাগেরহাটের ফকিরহাটে কিন্তু গেল 12 তারিখে একটি 3.5 বছরের শিশুকে ধর্ষণ করে। এই ধর্ষণের অভিযোগে কিন্তু আসলে থানায় একটি এফআইআর দায়ের হয়েছে। সেই ধর্ষণকারীকে কিন্তু পুলিশ কিন্তু আসলে তাকে গ্রেপ্তার করে কিন্তু আদালতে প্রেরণ করেছে। সেদিন বাড়িওয়ালা বলেছে মানুষজন জানাজানি করা যাবে না, জানালে তোকে নামাই দেবো, আর হচ্ছে কেউ পাওয়া যাবে না, তোর মেয়ে তাহলে মানুষের মন থাকবে। আমরা কিন্তু কথা বলেছি সেখানকার স্থানীয় যে বাড়িওয়ালি আছে তার বিরুদ্ধেও কিন্তু একটি অভিযোগ উঠেছে যে 12 তারিখে যখন ধর্ষণ হয় তখন কিন্তু আসলে তিনি ভাড়াটিয়াকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে আসছিল যে তাকে এই জিনিসটা যেন জানাজানি না হয়, তাহলে তার বাড়ির মান সম্মান যাবে, এরকম কথা কিন্তু আমরা বিভিন্ন লোকের কাছ থেকে শুনেছি। আমরা তাদের সাথে কথা বলেছি। পরে যদি কিছু করে থাকেন তাহলে আপনি কিছু টাকা পয়সা দেন, গরিব মানুষ ওষুধপত্র খায় নাই, সুস্থ করে ডাক্তারের কাছে নিয়ে যাক। তাই বলার পরে 200 টাকা বাড়াই দিল, বাড়াই দিলি কাছে কি যে তাই থাক গ্যারান্টি, আর কোনো কিছু দরকার নেই, এই পর্যন্ত থাক। আমার কাছে থাক, মেয়ে তো সুস্থই। আমি হ্যাঁ এইটুক বলেছি যে রোজা রমজানের দিনই মনে কর সামান্য যদি কিছু হয়েও থাকে তার মান সম্মানের ব্যাপার আছে। এইটা তা মানুষের চিল্লে হল্লা করিস না, চিল্লে হল্লা করলে তো সমাধান হবে না। যা হয় ঠান্ডা মাথায় তুই কর, সমাধান কর, এইটুকু আমি বলেছি, এর বাইরে কোনো কিছু না। আমরা স্থানীয় মেম্বারের সাথে কথা বলেছি, তিনি বলেছে যে এখানে আসলে একটি লাড্ডুর লোভ দেখিয়ে কিন্তু আসলে এই 3.5 বছরের মেয়েকে কিন্তু আসলে দর্শন করেন 65 বছরের এক বৃদ্ধ। তিনি কিন্তু আসলে আমরা এলাকায় খোঁজ নিয়ে দেখেছি যে তিনি আসলে বিভিন্ন ধরনের যৌন নিপীড়নের, যৌন উত্তেজনার কিন্তু আসলে বিভিন্ন ওষুধ বিক্রি করে থাকেন ফকিরহাটের বিভিন্ন স্থানে। কিছু ব্যবসাও সাথে করে, মানে যৌন ওষুধপত্র বিক্রি করে। উনি নিজেই থানায় স্বীকারোক্তি হয়েছে, এবং উনি কিভাবে স্বীকারোক্তি হয়েছে যখন প্রশাসন তার কাছে জিজ্ঞাসা করছে তখন সে বলছে যে আমি বাচ্চাটাকে লাড্ডু দিয়েই ঘরের ভিতর ডেকে নিছি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা কথা বলেছি ডাক্তারের সঙ্গে, ডাক্তার জানিয়েছে আমাদেরকে যে প্রাথমিকভাবে আসলে যেটা জানা গেছে সেখানে যে বোঝা যাচ্ছে যে কিছু তার সাথে কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ড ছিল। এই কারণে কিন্তু আসলে গতকাল রাতে 14 তারিখ রাতে কিন্তু শিশুটিকে কিন্তু খুলনা মেডিকেলে প্রেরণ করেন রিপোর্টের জন্য। তো আমাদের ওই সময়তে ডিউটি ইমার্জেন্সি মেডিকেল অফিসার, তিনি হচ্ছে সেই বাচ্চাটাকে উপরে আমাদের লেবার ওয়ার্ডে নিয়ে 2জন নার্স পরীক্ষা করেছে, এবং পরীক্ষা করে সে মাসিকের রাস্তার সাইডে একটু কাটাছেঁড়া দাগ পেয়েছে এবং বাচ্চার হাঁটতে একটু কষ্ট হচ্ছিল। পুলিশ যাওয়ার পরে সেখানে ভিকটিমের সাথে কথা বলে, প্রাথমিক ডাক্তারের সাথে কথা বলে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সত্যতা পাওয়া গেলে আমরা দ্রুত সময়ের মধ্যেই আসামিকে আমরা অ্যারেস্ট করে ফেলি। খুলনা 250 বেড হাসপাতালে এখানে রেফার করে ওসিসিতে, আমরা তাকে ওসিসিতে পাঠিয়ে দিই। সেখান থেকে রিপোর্ট আসলে পরবর্তী বিস্তারিত জানা যাবে। এ সংক্রান্ত মামলা হয়েছে থানায়, মামলা রুজু হয়েছে, মামলা তদন্তাধীন। পুলিশ কিন্তু তাৎক্ষণিকভাবেই কিন্তু আসলে আসামিকে আটক করেছে, আটক করে কিন্তু তাকে আদালতে প্রেরণ করেছে। এই ছিল বাগেরহাট থেকে ধর্ষণের যে ঘটনা ঘটেছে তার সর্বশেষ খবরাখবর। সৈকত মণ্ডল, ডিবিসি নিউজ, বাগেরহাট।